ব্রিটিশ আমলে একসময় যে মাটিতে স্বাধীনতার স্বপ্ন দেখে বোম বাঁধা হতো, যে বাগান বাড়িতে, মুরারিপুকুরের বাগান বাড়িতে বিপ্লবীরা অস্ত্র প্রশিক্ষণ করতেন, সেই বাগান বাড়ি আজ কার্যত ধূলিসাৎ। সেই বাগান বাড়ির জায়গায় তৈরি হয়েছে আবাসন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুরারিপুকুরে এবং যে বাগান বাড়ির কথা বলছি সেটা ঐতিহাসিক মুরারিপুকুরের বাগান বাড়ি, অরবিন্দু ঘোষের পৈতৃক বাগান বাড়ি, যেখানে ব্রিটিশ আমলে বিপ্লবীদের গোপন আস্তানা ছিল, যেখানে ব্রিটিশদের নজর এড়িয়ে বিপ্লবীরা বোম বাঁধতেন, অস্ত্র প্রশিক্ষণ করতেন এবং ব্রিটিশ বিরোধী কার্যকলাপ চালাতেন। সেই বাগান বাড়ি আজ কার্যত ধূলিসাৎ। সেই ঐতিহ্য চাপা পড়ে গেছে ইট কংক্রিটের আবাসনের নিচে। 1908 সালে ক্ষুদিরাম বসু যখন কিংফোর্টকে লক্ষ্য করে বোম ছোড়েন এবং তারপরে গ্রেপ্তার হন, তারপরে ব্রিটিশ পুলিশ শুরু করে চিরুনি তল্লাশি। সেই চিরুনি তল্লাশি করতে করতে ব্রিটিশ পুলিশ এসে পৌঁছয় মুরারিপুকুরের এই বাগান বাড়ি, যেটা বিপ্লবীদের গোপন আস্তানা ছিল। সেই বাগান বাড়িতে ব্রিটিশ পুলিশ এসে তল্লাশি চালায় এবং সেখান থেকে পাওয়া যায় বোম, অস্ত্রশস্ত্র এবং ব্রিটিশ বিরোধী প্রমাণ। তারপরেই গ্রেপ্তার হন অরবিন্দু ঘোষ এবং তার ভাই বারেন্দ্র কুমার ঘোষ। তারপরে শুরু হয় ঐতিহাসিক মানিকতলা বোমা মামলা। অরবিন্দু ঘোষের হয়ে সেই মামলা লড়েছিলেন চিত্তরঞ্জন দাস। তারপরে অরবিন্দু ঘোষ সাজা পাননি, তিনি মুক্তি পেয়ে যান তিনি। তবে বাকি যারা বিপ্লবী ছিলেন তাদের কড়া সাজা দেওয়া হয়েছিল। সেই ঐতিহাসিক একটা বাগান বাড়ি, যেটার ইটের পাথরে মাটিতে রয়েছে বিপ্লবীদের চোখের জল, ঘাম এবং রক্ত, সেই একটা ঐতিহাসিক বাগান বাড়ি ভেঙে ফেলা হয়েছে, তৈরি হয়ে গিয়েছে আবাসন। এখানেই উঠছে প্রশ্ন, উন্নয়নের নামে কি আমরা আস্তে আস্তে মুছে ফেলছি বিপ্লবীদের সমস্ত স্মৃতি? কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন এলাকার মানুষ, শুনে নিন। দাদা, অরবিন্দু ঘোষের যে বাগান বাড়ি ছিল সেটার এখন কি অবস্থা? এখন ওই যা ফ্রিডম ফাইটার যারা ছিল তাদের অবস্থা বলতে কি, তাদের সমস্ত জিনিসগুলো মানে একেবারে অনিশ্চিত হয়ে গেছে, মানে একদম নিশ্চিহ্ন হয়ে আছে। নানান প্রমোটিং হয়ে হয়ে এখানে একটা তাদের মানে যখন ফ্রিডম ফাইটারের দ্বারা যখন বোমা টোমাগুলো বাঁধতো, ওই সময়কার একখানা আমরা গুহা দেখেছিলাম, আমরা ওখানে ছোটোবেলায় ওখানে খেলেছি, সেটাও আস্তে আস্তে রীতিমতো বুঝে গেল। তারপর নানান প্রমোটিং হয়ে এই আগের যারা ছিল তারাও এইরকম তার মধ্যে সামিল ছিল। তারপর এইগুলো নানানভাবে ধামা চাপা পড়ে পুরোই কোয়ার্টার হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এই হেরিটেজ আগামী দিনে যদি উঠে আসে তো খুব ভালো হয়। আমাদের মানে ফ্রিডম ফাইটারদের আমরা একটু তাদের চিহ্নগুলো খুঁজে পাই, কিন্তু আমার মনে হয় যা পরিস্থিতি যা দাঁড়িয়েছে, এরকম করে করে সমস্ত ফ্রিডম ফাইটাররা নষ্ট হয়ে আছে। আর আজকে দিনে ফ্রিডম ফাইটারদের একটু তুলে ধরাটা উচিত। আমার তো মনে হয় ফ্রিডম ফাইটারদের, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি মুছে ফেলা হচ্ছে। তারপর নানান বাইট, এক একজন বড় বড় নেতা পোস্টের থেকে ভুলভাল বাইট দিচ্ছে, এটা আমার মনে হয় কাম্য নয়। একটা মানুষ হিসাবে, একটা সচেতন নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা কাম্য নয়। আপনার নামটা? আমার নাম বাপ্পা দাস, আমি এখানকারই বাসিন্দা। আমার মনে হয় একটু যেই পদে আছে সেই পদে থেকে যাতে ফ্রিডম ফাইটারদের নামে কোনো রকম যাতে ভুল বাক্য না প্রবেশ করে, যাতে সমাজে একটা ঝামেলা সৃষ্টি না হয়। আর এখানে যে বাগান বাড়ি ছিল, সেই বাগান বাড়ি ভেঙে পুরো কোয়ার্টার করে দেওয়া, পুরোই কোয়ার্টার হয়ে গেছে একেবারে। মানে আপনি, আমি নিজে দেখেছি, আমি খেলাধুলো করেছি ওখানে, আমরা বন্ধু বান্ধব নিয়ে খেলতাম ওখানে। সেই গুহাটা অনেকটা বিস্তার ছিল, মানে একদম ভেতরে গুহাটা প্রথমে ইট দিয়ে চাপা ছিল নর্মালভাবে, আমরা ভেবেতাম সাপ ফাপ আছে, যেতাম না আমরা। তারপর ওটা পুরো আস্তে আস্তে গিয়ে ওটা পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপর তো কম্পিউটার ফর্মেটিং এসে হয়ে সবাই এর মোটামুটি কোন সালে তৈরি হয়ে গেছে এখানে? ওই ধরে রাখুন আজ থেকে প্রায় 25-30 বছর আগের দিকে সমস্ত এইগুলো হতে 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 হ্যাঁ, এইগুলো সব পুরো রীতিমতো একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। ধন্যবাদ দাদা। একদিকে নেতাজিকে পরপর অপমান কটাক্ষ, অন্যদিকে দেখা যাচ্ছে যত দিন এগোচ্ছে বিপ্লবীদের সংগ্রাম, বিপ্লবীদের স্মৃতি উন্নয়নের নামে মুছে ফেলা হচ্ছে। শেষমেশ গিয়ে আমরা ইতিহাসের পাতায় কি ইতিহাস পড়ব, নাকি অলিগলিতে যে ইতিহাস লুকিয়ে রয়েছে সেটা দেখার মতো আমাদের আর সুযোগ হবে না? সেদিকেই থাকছে প্রশ্ন। আরও খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। আয়ুষী মাইতির রিপোর্ট, কলকাতা টিভি।